কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ফাঁক দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে, আমি আমার ওই মাদেরকে বলবো, মা হাজেরা সন্তানদের সাজাইয়া স্বামীর হাতে জবাই দিতে দিছে, আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবা, এই পশুটাই দিয়া বলবে, ও জাতির পিতা ইব্রাহিম সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমার সুন্নাত আদায় করতে যাই মহিলাই গরুটারে খৈল ভুসি খাওয়াইছে, এই মহিলা গরম পানি করে দিয়ে আদর করে দিছে, এই মহিলা দারোয়ানকে বলছে, গেটম্যানকে বলছে গরুটারে সুন্দর করে গোসল করা। মনে রাখো গো মা, এই জন্যই দেখবেন গরু কিনবেন আপনি, গরুটার তদারকি দিয়ে দিবেন আপনার বিবির আন্ডারে। আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয়, গরম পানি করিয়ে দেয়, একটু আদর করে দাও গো মা, ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা। এই জন্য গরু কিনা বাড়ির সামনে ঝুলায় রাখবেন, বাড়ির সামনে বাইন্দা রাখবেন, আপনি নিজের হাতে আদর করবেন, এটারে শ্যাম্পু দিয়ে গোসল করাবেন, এটার মাথায় চুলকায় দিবেন, আর চোখের বাড়ি ছাইড়ে দিয়া বলবেন, হে পশুরে, তোরে আমি কিনছিলাম, তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি। আমার আল্লাহ করলে বলে, আমি গোশত হাড্ডি মাংস কিছুই খাই না রে বান্দা, আমি তোর অন্তরের দিকে তাকাই, পশুর দিকে তাকায় যখন তোর চোখের পানি পড়ে, তোর পশুটা তো আইসা আমার কাছে বলবে, মালিক রে, কোটি কোটি পশু গাবতলির হাটে, হাসনাবাদের হাটে, পোস্তগোলার হাটে, মিরপুরের হাটে, ক্যান্টনমেন্টের হাটে, আল্লাহ এমপি সাহেবের বাড়ির সামনে, আল্লাহ কত আলোকদের মাঠে কত লাখ লাখ গরু আসছিল, সবাই কিন্তু বিক্রি হয় নাই। কেউ গাড়ি বলিয়া লইয়া গেছে ফেরত, আমারে তুমি তোমার এই বান্দার বাড়ি পাঠিয়ে দিছো, মালিক আমার কোনো দুঃখ নাই, আমার গলাটা পাতায় দিব চাকুর সামনে, কিন্তু তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি তো তারে বাঁচাই দিয়ে গেলাম, কিন্তু ও তো বাঁচবো না, আমারে খাওয়ার পরে যদি নামাজটাও ঠিক মতো না পড়ে বলি, আর কোরবানির টাকার মধ্যে যদি সুদ ঘুষের টাকা থাকে, মানুষকে মাইরের টাকা থাকে, আমি রব্বে কারিমের কাছে তোর বিরুদ্ধে আদালতে নালিশ করব। আল্লাহ আমারে হারাম টাকা দিয়ে কিনিয়া কোরবানি ওয়াজিব আদায় করতে চায়, মালিকরে জাহান্নামে না দিয়া পর্যন্ত ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি পশু কোনোদিন মাটি হব না। আমি পশু মাটি হব না, কারণ এই গরু ছাগল বিচার কিয়ামতের মাঠে হবে। ইয়াউমা আহশুল মুত্তাকিন, গরু ছাগল কুত্তা বিলাই সবার হিসাব হবে, হিসাব হওয়ার পর আল্লাহ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তোরা মাটি হয়ে যা। এই গরুতে বলবে, আমি মাটি হব না, ওরে জাহান্নাম দিয়ে রাখ। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে আরো জোরে বলো, যারা পশু কিনছেন, আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কয়েকটা কাজ করবেন না। এক নম্বরে করবেন না, যেই কষাই দিয়ে আপনি যদি জবাই দেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু অন্তত কোরবানির পশুটা কোনো কষাই দিয়ে জবাই দিয়েন না। যদি আধা ঘন্টা দেরিও হয়, দেরি হলে একজন আলেমকে দিয়ে দিয়েন, সবচেয়ে বেটার হলো আপনার নিজের হাতে দেয়া। যদি আপনি দোয়া কালাম পারেন, কোনো দোয়ার দরকার নাই মিয়া, দোয়া ইচ্ছা কোনো কোরবানির দোয়া নাই। হ্যাঁ, যদি এতটুকু পারেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু যদি না পারেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু দোয়াটা সহি হতে হবে। আর যদি মিলে পারেন, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নী অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলেই আপনি জবাইটা দিয়ে দিবেন। কিন্তু খবরদার কষাই দিয়ে দিবেন, ওরা দোয়া কালাম কিচ্ছু জানে না। আর একটা জিনিস, চাকুটা যেন পার না মারেন, ওখানে একটা রক্তের একটা নাল আছে, ওইখানে মারার 2 মিনিট পরে মারা যাবে। কোরবানির কোন পশুকে যদি খঞ্জর মারে, খঞ্জর বুঝেন, ওখানে একটা কি বলে, হ্যাঁ
খোসা খোসা, যেটা ওই যে কসাইরা খুব দ্রুত মাইরা দিয়া জানটা তাড়াতাড়ি জায়গা, পার রক হাতের রক কাইটা দেয়, তাড়াতাড়ি সুইলা ঝুলাই দেয়, গোস্ত বিক্রি করতে হইব। এটা আপনার গোস্ত বিক্রি নাই, এটা জান্নাতের পশু। এইটা আপনার হলে জান্নাতে যাবে, তা না হলে আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে। আধা ঘন্টা যাক, দরকারে 500 টাকা কসাইরে বেশি দেন, বলবেন এই গরুর জান যাওয়ার আগ পর্যন্ত গরুর রগে হাত দিবি না, দিলে তোর কল্লামি নামাই দেবে, তুই খাস মদ গাঞ্জা, কোরবানির দিন গরু বানায় বিড়ি টানে, কথা কন না কেন? দেখবেন এক হাতে বিড়ি থাকে আর এক হাতে থাকে চাপাটি। তুই খাস বিড়ি, তুই খাস গাঞ্জা, তুই জান্নাতি পশুর গায়ে হাত দিবি, তোর হাত কেটে নিলাম। দরকার 1000 বেশি নিবি আমার কাছ থেকে পারিশ্রম, কিন্তু আমার কষ্টের গরু, জান্নাতি গরু, ওর জান যাবে, লড়াচড়া বন্ধ, বাস। এরপরে হাত পাও ছাড়াইয়া যা খুশি তাই করবি। আপনি যদি বলেন তাড়াতাড়ি জবাই দিয়ে সামনে সেলাই দে, আমার বউ বয়ে রয়েছে কুইটা বাইডা দে, তাড়াতাড়ি সামনে রান পাক করবো, খামুটুকু লইয়া না। যদি ওকে খাওয়াইতে হয় ফ্রিজ আরো 5 কেজি আজকে কিনে থন, কথা কন না কেন? কোরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত, ঠিক আছে, কার জন্য? যেই ব্যক্তি সুন্নাত তরিকায় জবাই দিছে, 3টা বাজুক আর 2টা বাজুক, তার জন্য, তোমার জন্য না। যে জান যাওয়ার আগে সিলাইয়া বাইটা বুইটা এরপরে তুমি সুন্নাতের খেলাফ করবা, আল্লাহর কাছে কোরবানি দাবি করবা, হতে পারে না। আল্লাহ আমাদের সুন্নাত তরিকায় কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর আপনাদের পশুর চামড়াটা আপনাদের হাতে পায়ে ধরে বলি, যখন এই মসজিদে যতদিন আসি, কয়দিন থাকবো আমি জানি না, আর আমারে আপনার বলতে হবে না যে ইলিয়াস রহমান জিহাদি জানগা, আমি নিজেই পাসপোর্ট লাগাই জামগা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন এই মসজিদে আসি, এই মাদ্রাসার একটা এতিমখানা মাদ্রাসা, আপনাদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির মাদ্রাসার জন্য আমি চাই নাই। আমি আমার মহল্লার চামড়া আমি আরেক মাদ্রাসায় দেই, আমার এতিমখানা রাখি না। আমি আপনাকে পাও ধরে বললাম, এখানে এতিমখানাটা কাম করবে, মসজিদের কাম ধরবে, মসজিদে তো আর কোরবানির চামড়ার টাকা লাগাবে না, এটা এতিমখানাই লাগাবে। আপনাদের 2টা পাও হাতে ধরে বললাম, কমিটি যদি আপনাদের কাছে যায়, এটা অহংকার করেন না, এটা গৌরব দেখায়েন না। অনেকে আছে কমিটির চামড়া চাইতে গেলে সে আর এক দিক চাইতে থাকে, হে গোস্তে বটন করে, মনে করে কুত্তা বিলে এসে এর বাড়ির সামনে চামড়া নিতে আইছে, মনে হচ্ছে একবারে ভিক্ষু খাইছে। আরে বেটা, তোমার মতো যে কোরবানি দিছো, তোমার মতো 100 গরু কেনার তৌফিক এই কমিটির অনেকের আছে, আছে না? এই লোকটা যদি আপনার কাছে মাদ্রাসার খাতিরে চামড়া আনতে যাবে, আর এক দিক চাইতে থাকেন, মনে করবেন এবারে ভিক্ষা চাইতে আইছে। না, তোমার বাড়িতে ভিক্ষা চাইতে আহে নাই, যদিও ভিক্ষা চাইতে আইছে, ওই এতিম পোলাপানের লাগাইছে। এর বাদাউলাতে সে কি পাবে জানেন? সে জান্নাত পাবে আর আপনি জাহান্নাম পাবেন। আপনি সামনেটা দিবেন না, তার সাথে সদাচরণ করে দেন, সদ্ব্যবহার করে দেন। সেক্রেটারি সাহেব আসছিলেন, আব্দুর রশিদ ভাই আসছিলেন, হেলেন ভাই আসছিলেন, আসলে তো অন্য জায়গায় আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, আপনার কিছু পয়সা দিয়ে দিই, বাস আলহামদুলিল্লাহ, সুন্দর ব্যবহার করে দিয়ে দিবেন। আল্লাহ আপনার এই সুন্দর ব্যবহারের দ্বারা একটা বিশাল বড় সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সঠিকভাবে আমল করে, নেক আমল করে, পশুকে জান্নাতের রাহবার বানায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ সবার কোরবানি কবুল করেন। আল্লাহ সবাই আপনি মাফ করেন। এবং জামাত এই মসজিদ একটাই হবে, সকাল 7টায় ইনশাআল্লাহ। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের রেখে গেলেন কাবা ঘরের পাশে, জবাইটা কেমনে দেয় এটা শুনবেন না? আপনারা তো জানেন করুণ ইতিহাস, পৃথিবীর এমন কোন ইতিহাস নাই লোমহর্ষক ইতিহাস যেটা শুনলে বান্দার চোখ দিয়ে পানি পড়ে না। পৃথিবীতে একটা ইতিহাস যেটা আল্লাহ নিজে বলেছে, যে ইতিহাসের মতো ইতিহাস আমি কোনোদিন ঘটাই নাই। বাপ পোলার বুকের উপরে পাড়া দিয়ে চাকু চালানো, এসেছে আল্লাহর অর্ডার পোলার বুকের মধ্যে চাকু চালানো, এসে গেল লোমহর্ষক ঘটনার কি থাকতে পারে? চলুন না ঈদুল আজহার দিনে আপনারা আগে আসলে হয়তো আলোচনাটা শুনতে পারবেন। হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ বোনাস পাবেন। 6টার থেকে আলোচনা শুরু হবে, জাস্ট 6টা। আর আমি যেটা বলি ওটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন ঈদুল ফিতর আমি যা বলছি 6টায় বয়ান শুরু করছি, 7টায় নামাজে দাঁড়ায় গেছি। না, 7টায় বয়ান শুরু করছি, 8টায় নামাজে দাঁড়ায় গেছি। আমি কিন্তু 1 মিনিটও চেষ্টা করি নাই যে আমি দেরি করব। আজ কোরবানিতে দেরি করার প্রশ্নই ওঠে না, কারণ কোরবানির নামাজের পরে জবাই আছে আমাদের ইনশাআল্লাহ তাআলা। আমি 6টায় বয়ান শুরু করব, আপনারা আগেই চলে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যারা কোরবানি দিবেন শুনেন, কোরবানি ঈদুল ফিতরের নতুন জামা পরে আসতে হয়, ঈদুল আজহার নতুন জামা না, পুরান জামা পরে আসবেন একবারে গরিব অবস্থায়। আবার এমনটা পরে আইন না যে গ্রামের বন্ধু কয় 3 দিন আগে পরে থুয়ে দিয়েছেন, ওটার বউরে কবে দুইস না, এটা না। মোটামুটি পুরান জামা
একটু সাফ সুতরা ইনশাআল্লাহ। ওই ঈদুল আযহা এলো, আতর সুরমা লাগানো এটা সুন্নাত, গোসল করা এই ঈদের জন্য কিন্তু এগুলো শর্ত না। হ্যাঁ, আপনি গোসল করতে পারবেন কোরবানি দেওয়ার পরে। অতএব আপনি যেমনি পারেন ওযুটা করে, এখন যখন সাজগোজের দরকার নেই, জামাটা রাস্তা আলমারিতে বের করে আল্লাহর শুকর টুপিটা মাথায় দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসবেন। পশুটারে একটু নেওয়ায় পোষাই আইন, একটু পরে তুই যাবি আমার আদর করে আইন, গোসলটা করাইয়েন। অনেকে যাইয়া কোরবানির আগে গোসল করেন, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। আপনি অন্তত 1 ঘন্টা আগে, ফজরের আগে আপনার গোসল করাবেন। পানিটা শুকাবে আর পানিটা শুকায় যাবে। ও যদি কষ্ট পায়, আপনি মরার সময় কষ্ট পাবেন। কারণ জান্নাতি পশু, ওর কোনো হিসাব নেই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আপনি পশুটারে সুন্দর করে নামাজে আসার আগে ফজরের নামাজ পড়ে যাইয়ে গোসল করাবেন। গোসল করায় মসজিদে আইবেন, গোসল শেষ করে দেখবেন পানিটা শুকায় গেছে, আরামে ওরা শোয়াই দেবেন। আর শোয়ানোর আগে সুন্নাত তরিকা, নবী গরুর উটগুলারে কেমনে সরাইতেন, ওই যে বলতেন আল্লাহর হুকুমে আমি তোরে পাঠাই দিতেছি, তুই আমারে বাঁচাই দিয়ে যাইতেছিস, আল্লাহ তোরে মাফ করে দিক, আমারও মাফ করে দিক, তুই দোয়া করিস। এই কথা বলে গরুর সামনে দাঁড়াবেন। গরু পাগলামি করবে না, গরু পাগলামি করবে না ইনশাআল্লাহ। গরু লাফতি মারতে দিবে না। যদি আপনার হালাল টাকা থাকে গরু লাফতি দিবে না। যদি হারাম টাকা থাকে আপনার লাফতি দিয়ে দাঁত ভাঙবে, কিডনি নষ্ট করবে, ঠ্যাং ভাঙবে। কারণ ও তো চাইতেছে যে তুই তো বদমাইশ, তুই আমার আনছস কে, আমি তো তোর চিনি, তুই আমার চিনিস না। অতএব যারা সত্যিকারে হালাল টাকা দিয়ে কিনছেন, কষ্টের বাড়ি ভাড়ার টাকা দিয়া, বেতনের টাকা দিয়া, ইনশাআল্লাহ অন্য টাকা দিয়া আপনার গরুর কবে রে শুয়ে পড়, ইনশাআল্লাহ দেখবেন বান্ধন সান্দন লাগবে না। হ্যাঁ, তারপর বান্দা সুন্নাত আপনি বাইন্ধে নিয়েন, বাইন্ধে সেন্দে নিয়েন যেন কোনো ক্ষতি না হয়। সুন্দর করে বাইন্ধেন, কিন্তু কষার গরুর মতো বাইন্ধেন না। আল্লাহ চাহে তো আপনাদের গরুগুলোকে সঠিকভাবে সহি সালামতে কোরবানি দিয়ে আল্লাহর আদালত থেকে আমাকে আপনাকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের সবার কোরবানি কবুল করেন আল্লাহ, যেন সবার কোরবানি কবুল করেন। যেন গোশত খাবার আশায় না হয়, মানুষকে দেখাবার আশায় না হয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, এই আশাই ব্যক্ত করি। আমিও দোয়া চাই, আপনাদেরকে দোয়া চাই, কারণ আমি আপনার মতো একজন। আপনারা পশু জবাই দিবেন, কোনো পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে সেখানে যখন আমরা গরুর চামড়া, দাঁত, মাথ ফেলাই না রাখি, একটা ভালো জায়গায় রাখি। সিটি কর্পোরেশনের লোক আছে, আপনাদের সময়গুলো নিয়ে যাবে। এবং সাথে সাথে আর একটা জিনিস, করোনা বেড়ে গেছে, এমপি সাহেবের পক্ষ থেকে আকুল আবেদন। করোনার সংখ্যা এখন বাড়ছে, সরকারিভাবে আপনাদের আকুল আবেদন, সাবধানে থাকবেন, হাত মুখ হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ রে, আজকে আরাফাতি সৌদি আরবের 9 জিলহজ লক্ষ লক্ষ হাজিরা লাব্বাইক করে দিয়ে কান্দে। আমরা মিরপুর 10 নম্বর বাইতুস সুজুদে বসে তোমার কাছে কান্দি। কয়দিন বেঁচে থাকবো জানি না, মনের দুঃখ মনে লয়া যাব পর পারে। বাড়ি গাড়ি সব কিছু থাকবে ধরাতে, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী সব রাখিয়া চলে যাব কবরের বাড়ি। কে বা হবে সঙ্গে আমার, কে বা দিবে বাতি, নেক আমলকে বাতি কইরা দিও সঙ্গের সাথী।
আল্লাহ কোরবানির পশু দ্বারা কিনলাম, এমন লোক এখানে আছে মুসাফা করে দোয়া চায় আর বলে হুজুর মা যখন বেঁচে দিল কোরবানি দিতে পারি নাই, মা যখন বেঁচে ছিল আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাবাকে দেখতাম বাঘে কোরবানি দিত, তখন ভাবতাম যদি একটা গরু আমরা দিতে পারতাম। এখন একটা দুইটা কোরবানি আমরা দেই মা দুঃখিনী, আমার মতো যারা মাহারা অনেকের মা আছে বাবা নাই, আর আবার দিনের খাতিরে তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মসজিদে যারা কোরবানির পশু কিনছে, যারা কিনতে পারে নাই তাদের মনে কত কষ্ট, মেহেরবানি করে প্রত্যেকের মনের কষ্টগুলো দূর করে দাও গো আল্লাহ, প্রত্যেকের মনের আশা পুরা করিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের সভাপতি সাহেব সহ কমিটির ভাইরা যারা বাংলাদেশ থেকে সহ সারা পৃথিবীর মুসলমান আজকে আরাফার মাঠে আছে, তাদের খাতিরে আমাদের মাফ করে দাও গো আল্লাহ, আমাদের মাফ করে দাও, আমাদের কোরবানির পশুগুলো কবুল করে নাও, আমাদের সন্তানগুলো নেককার বানায় দাও। এমন সন্তান চাই না মরার পরে দোয়া করার মতো কেউ থাকবে না, এমন ছেলে সন্তান চাই ইসমাইলের মতো আমাদের নেককার সন্তান দান করে দিও আল্লাহ। মসজিদে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন আল্লাহ, আমার কমিটির বাইরে যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিয়েন, সকলের পশুগুলাকে কবুল করে নিয়েন আল্লাহ। পশুর চামড়াটা এতিমখানায় দিয়ে দিতে বললেন আল্লাহ, আমার ভাইদের পশুর চামড়াগুলো দিয়ে দিতে বললেন আল্লাহ। খাস করে এই মসজিদের কমিটির একজন লোক আছে, তার কোরবানির টাকাটা সিলেটবাসীদের জন্য দান করে দিয়েছে আল্লাহ, তার কোরবানিকে আপনি কবুল করে নিয়েন, তার বাবা মাকে আপনি মাফ করে দিয়েন, তার জানেমালে বরকত দিয়েন, তার ছেলে মেয়েকে কবুল করেন, তার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিয়েন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। শুধু এটাই না, আমার মসজিদে সে 4টা 5টা ফ্যান দান করেছে আল্লাহ, আরো যারা দান করছে তোমার করে তাদের সকলের দানগুলো কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদিনা মাহমুদ বিরহমাতিকা।